আসসালামু আলাইকুম। কবুতর কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আজকে ইউটিউব ভিডিও এলাম। তো অনেক ভিউয়ার্স বা অনেক যারা আমার কবুতর কেয়ার চ্যানেলকে ফলো করে, তো সেই সব পায়রা প্রেমীর সঙ্গে রাস্তায় হোক বা কোনো পায়রার দোকানে হোক বা কোনো পায়রা প্রেমীর ঘরে হোক, কম বেশি আমাকে কমেন্ট করে যে সবুজদা তোমাকে ইউটিউবে দেখতাম, তো এখন আর দেখি না কেন। তো সেই হিসেবে সবাইকে একটা মেসেজ, যে বাংলার পায়রা প্রেমীর জন্য একটা সাধারণ সবাইয়ের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিলাম। যেসব আমাদের ট্রিটমেন্ট আছে সেই সবগুলো নিয়ে সবার সামনে তুলে ধরেছিলাম। তো এখন বাংলার পায়রা প্রেমীরা কিছু নতুন জিনিসের একটা আশা বা ইচ্ছা বা একটা মনের বল যে একটা কোনো নতুন কোনো জিনিস শিখব, তো সেই হিসেবে কিছু নতুন কিছু পাওয়ার বা চাওয়ার চেষ্টা করছে। তো সেই হিসেবে সবাই সামনে সেইটা তুলে ধরব। তো আজকে আমার প্রথম ইউটিউব ভিডিও পোস্ট হবে, তো সেই হিসেবে সবাইকে স্বাগত। আর আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই হিসেবে আজকে এক জায়গায় এসেছি, সেটা আমাদের সাঁকরাইল থানার অন্তর্গত বাগছড়া বলে একটা জায়গা, সুকান্ত প্লেস। তো সেখানে এসেছি। তো সেখানে কিছু স্মৃতি বা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরব। তো তোমরা কম বেশি একটু দেখো, ভালো লাগবে। তো এই বলে এখন পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। তো ভিউয়ার্স, এই খাওয়া দাওয়ার এখন চলছে। ভোলানাথ দা, দীপুদা, এখানে সন্তুদা মোটামুটি আমাদের এবছরের টুর্নামেন্টে 14 ঘন্টার খেলায় 14 ঘন্টায় একদম ডট 14 ঘন্টা, মানে 7:59 যাকে বলে, বা পাক্কা ডট 7টায় পায়রা বসেছে। ভালো রেজাল্ট আমাদের একটা আশা। ইনি একজন সিনিয়র ব্যক্তি। তো খাওয়া দাওয়ার মেনু এখানে চলছে। 7টা না, 8টা, ডট 8টায় পায়রা বসেছে, 7:59। তো এইখানেও জিত আছে বা জিতের বন্ধুও আছে, দুজন মিলে ভালো পায়রা উড়িয়েছে বা প্রাইজ হোল্ডারও হয়েছে আমাদের সাঁকরাইল পাঠানপাড়া থেকে। আর এই রাজাদা এইখানে, আর এইখানে শাহাবুদ্দিন। তো আমাদের এই সুরজিৎদা বা আমাদের দাদার এইখানে যে একজন সিনিয়র এখানে ম্যানেজমেন্টের জন্য আছে, সাইলও এখানে আছে। আর এই সুরজিৎ, নমস্কার সবাইকে। আর এখানে বিশ্বজিৎ দা, এই এখানে হ্যাঁ, এখানে মারুফ, সাদ্দামদাও এসছে এই এখানে। তো যাক, এখন খাওয়া দাওয়া চলছে। তো কম বেশি এরপরে এখানে ডেকোরেশন কিছু করা হয়েছে, তো সেই সবগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যে একটা ভালো পায়রার ওড়ান হয়েছে। তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকে খাওয়া দাওয়া যেটা অ্যারেঞ্জমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে। এখানে এসে খুব খুশি পেয়েছি। ভোলানাথ দা কী বলবে? আমি যেটা চাইতাম তার চেয়ে বেশি বিশ্বজিৎ দা এত সুন্দর আপ্যায়ন করেছে সবাইকে নিয়ে, সবাই খুশি। আর সবচেয়ে বড় কথা, পায়রাকে ভালোবাসে যারা, সবাই এখানে এসছে, আমরাও এসেছি। বিশ্বজিৎদার মনে একটা কিন্তু ছিল, সেটা মনে হচ্ছে আজকে তাকে দেখে মনে হচ্ছে কিন্তুটা দূর হয়েছে। তো ব্যাস এইভাবে চেষ্টা করব, সহযোগিতা করব নতুন পায়রাপ্রেমী যারা আছে। তো আজকে অ্যারেঞ্জমেন্টের জন্য একটা কেকেরও ব্যবস্থা করেছে। কম বেশি সব ছাত্র যারা প্রাইজ হোল্ডার হয়েছে, বলছি না, একটা কথা বলিনি, যেমন সবুজ একটা ভোলাদা তৈরি হয়ে গেছে, আমি না থাকলে সবুজ সেটা মেকআপ করতে পারবে। পরবর্তীকালে আমাদের সুরজিৎ, মানে বিশ্বজিৎদার ছেলে, আমার ছেলের চেয়ে ছোটো বয়স, ও এমনভাবে তৈরি হবে যে পায়রা লাইনে অনেক কিছু করবে ও। আমি আজকে বলে গেলাম, মিলিয়ে নেবেন। তো যাক, এর আগে ভোলানাথদার ফেসবুক লাইভেও আমি বলেছিলাম, ভোলানাথদা যার সঙ্গে মেশে, নিঃস্বার্থভাবে মেশে। তো এখনো পর্যন্ত আমাকে যে হারে তৈরি করেছে ভোলানাথদা, যত ছাত্র আছে এই রকম সবুজ উনি তৈরি করতে থাকবে। তো আমরা সবাই ভোলানাথ সবুজ তৈরি করবো না, সবুজের মধ্যে ভোলানাথ সমস্ত গুণ থাকবে। অ্যাকচুয়ালি শেকড়ের মধ্যে থাকবে,
ওর মধ্যে থাকবে, পরবর্তীকালে দ্বীপের মধ্যে থাকবে আরও অনেক ছাত্র, সাদ্দাম আছে, সাদ্দাম এসছে, সন্টু আছে, বাবলু ঘুঘু আছে, নাম বলে শেষ করা যাবে না। তো অ্যাকচুয়ালি আমি ভালো পায়রা উড়াবে। তো অ্যাকচুয়ালি আর এক ছাত্র সাদ্দাম দা, তো অ্যাকচুয়ালি আমি যেটা বিশ্বাস করি, পরিশ্রমের উপরেই ফল থাকে, যতটা পরিশ্রম করব সেই রকমই ফল পাবো, এইটাই। আর পায়রা কখনো গুলির দ্বারায় বা বড় ওস্তাদের দ্বারায় ওড়ে না, পায়রা ওড়ে সঠিক ট্রিটমেন্ট, সঠিক পদ্ধতি, সঠিক চিন্তাভাবনায়, এইটাই ওড়ে পায়রা। তো আমি একটা পায়রাপ্রেমী হয়ে এটা আমি বিশ্বাস করি, বা এটা ভোলানাথ দাও আমাকে এই শিক্ষাটা দিয়েছে যে পায়রা ওড়ে মানে এইভাবে। তো সাদ্দাম দা, এখানে এসে কেমন লাগছে একটুখানি? ভালো লাগছে দাদা। আর একটা কথা বলে নি, ডে নাইট উড়ানোর দিন সাদ্দামের 7-8টা পায়রা রাত্রি 8টা পর্যন্ত উড়েছে, আর বাজে তারার জন্য 2-1টা পায়রা এদিক ওদিক চলে গেছিলো, ওগুলো রাত্রি 8টা পর্যন্ত পায়রা উড়িয়েছে। বলো কিছু। আর কি বলবো, দাদা তো সব বলেই দিল, যেগুলো শিখেছি দাদার কাছ থেকে শিখেছি, আরও শিখতে থাকবো। আর যদি আর অন্যজন কেউ শিখতে চায় যোগাযোগ করবে, সব শেখানো হবে ভালোভাবে। তো এবার বিশ্বজিৎ দা বা ওনার ছেলে সুরজিৎ একটা কেকের ব্যবস্থা করেছে, তো সেইটা এবার শুরু হবে। তো এবার আমরা ওইখানে চলে যাব, যে কেকটা ভোলানাথদার হাত দিয়ে কেটে বা সুরজিতের হাত থেকে কেটে আমাদের এই যে ভোলানাথদার আমরা যেসব ছাত্র আছি সবাই মিলে এই আনন্দটা উপভোগ করে, মানে একে অপরের সঙ্গে একটা মিলবন্ধন, একজন আরেকজন জনের সঙ্গে গেট টুগেদার। অনেকজনকে বলা ছিল, কাজের মাধ্যমে আসতে পারেনি, তো পরের কোনো ওকেশানে আসবে। তো এই বলে এখন পর্যন্তই, তো আমরা সরাসরি চলে যাব কেক কাটার যে ব্যাপারটা আছে এইখানে। তো এইবার সুরজিৎ ভোলানাথ দাকে উত্তরী ও মালা পইরে একটা সম্মান জানাবে, সেটা আমরা সবাই দেখে নেব, বা যেসব আমাদের ভিউয়ার্স আছো তোমরা, বা এখানে যতজন আমাদের গ্রুপ মেম্বার আছো, তো কম বেশি সবাই একটু সহযোগিতা করবে বা উৎসাহ দেবে, যেই সুরজিৎ সামনে বছরে বা সামনে গরমের যে টুর্নামেন্ট আছে সেখানেও একটা যেন ভালো অংশগ্রহণ করে, এইটারই একটা আশা করব। তো সুরজিৎ, ভোলানাথ দাকে উত্তরী পরাও বা মালা পরিয়ে দাও। অ্যাকচুয়ালি আমি যেটা সবসময় বলি যে বাবা মার সাপোর্ট থাকলে সব কিছু হয়। আর যে সুরজিতের পেছনে মেন যে আছে সে হচ্ছে দাদা। এই দাদাকে আমি নিজে হাতে একটা মালা পরাবো এবং একটা উত্তরে পরাবো। দাদা না থাকলে এই ব্যাপারটা ঘটতো না। কেন, বাবাই তো সাপোর্ট করে তো। তাই দাদাকে আমি একটা মালা পরাচ্ছি। দাদার সাপোর্ট না থাকলে সুরজিৎ আজকে এই জায়গায় আসতো না। উত্তরী একটা দাও। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আজকে সুরজিৎ ভালো রেজাল্ট করেছে, একটা পজিশন পেয়েছে, 3 নম্বর পজিশন রয়েছে একটা ভালো ক্লাবে। এর পিছনে আরেকজনের সাপোর্ট আছে, যে পরিশ্রম করেছে। আমি তো আছি, আমারই এক ছাত্র যে তাকে অনেক সহযোগিতা করেছে এবং তাকে ধরে রেখেছে, সে হচ্ছে আমাদের প্রিয় সবুজকে একটা মালা উত্তরী সুরজিৎ পড়াবে। তো মালার সম্মানটা নিলাম সুরজিৎ, অসুবিধে নেই। এই মালার যোগ্য তুমি আছো। তুমি যেহেতু পরিশ্রম তুমি করেছো, মেহনত তুমি করেছো, দাদা যেটা বলেছে সেটা তুমি মানে ধ্যান দিয়ে লক্ষ্য রেখেছো বা শুনেছো, সেই কাজটা সবার সামনে করে আজকে দেখিয়ে দিয়েছো। বা ভোলানাথদা আমাদের যে শিক্ষাটা দিয়েছে, অ্যাকচুয়ালি হাওড়া থেকে যতজন হয় ভোলানাথদার বলার বক্তব্য, ভোলানাথদার সঙ্গে যোগাযোগ করতে গেলে মানে আমার সঙ্গে যোগাযোগ, এইটা না যে সবুজের সঙ্গে যোগাযোগ করতে হবে। সবুজের সঙ্গে যোগাযোগ করার মানে একটাই আসে, কেউ একজন ভোলানাথদার যদি ছাত্র হয়ে থাকে, কারুর পায়রার ঘরে যদি কোনো ক্ষেত্রে একটা ডায়রিয়া বলো,
একটা কোনো ক্ষেত্রে পায়রা যদি সুবিধে অসুবিধে, ভোলানাথদার আজকে বয়স হয়েছে, যে হারে উনি যখন যেরকম পেরেছে রাত পর্যন্ত আমার বাড়িতে কাটিয়ে গেছে, এখন হয়তো ওনার দ্বারাই সম্ভব হবে না। তো সেই হিসেবে আমাকে উনি সামনে রাখে কেন, যে সবুজ ওর বাড়িতে একবার যাও, গিয়ে পায়রাটা দেখো। তো সেই হিসেবে সবাইকে বলা আছে। আরেকটা ব্যাপার আছে, শুধু এইটা না, এটা তো আছে, আর একটা সাদ্দাম আমার কাছে আসো। সাদ্দাম, এরা হচ্ছে আমার সবুজ, সাদ্দাম, আমরা আমার সব পুরনো ছাত্র, অর্থাৎ অনেক দিন ধরে আছে। কোনো একটা ছেলে আমার ছাত্র হলে এরা জানলো না, কোনো পায়রা জগতে অনেক কিছু অসম্ভব সম্ভব হয়ে যায়। দেখা গেল কোনো কারণে এই দুজনকে একটা অশ্লীল কথা বলে দিল, সেটা আমার খুব কষ্ট লাগবে। তাই যখনই হাওড়া থেকে কেউ আমার ছাত্র হবে, হ্যাঁ, এদের জানতে হবে, মানে এদের জানাতে হবে। আমি কিংবা সাদ্দামদা বা হাওড়া থেকে যে কোনো একজন ভোলানাথদার কাছে যেতে গেলে, মানে সাদ্দামদা বা কিংবা আমি যোগাযোগ করে ভোলানাথদার কাছে যেতে পারবে। যে এরকম না, ভোলানাথদার বলার বক্তব্য একটাই, কোনো পুরনো ছাত্র যেন অসম্মান না হয়, এইটাই মূল ব্যাপার। যে একজন কেউ নতুন শিখিয়েছে, ভালো উড়ালো, আমার পুরনো ছাত্রকে দু একটা ছোটো বড়ো কথা বলে দিল, সেটা না। সবাই সমান, আমার কাছে সব ছাত্র সমান। একজন টিচারের কাছে সমস্ত ছাত্রই সমান, সে গরিব বড়লোক, হিন্দু মুসলিম শিখ জৈন, যে হোক, ছাত্র স্টুডেন্ট। কোনো কারণে আমার কোনো ছাত্র যেন ছোট না হয়। যে প্রথম শিখবে তার বয়স বেশি হলো, যে পুরনো তার কিন্তু অনেক গুরুত্ব বেশি। আর এই কারণে আমি সমস্ত জায়গাতে, পুরো পশ্চিমবাংলা ব্যাপী, এছাড়া বাইরে যারা আছে তাদের ব্যাপী, দিল্লিতেও আছে, তাদের দিল্লি থেকে কেউ আসলে ওখানে সুরেশের মাধ্যমে আসতে হবে, এরকম নৈহাটি থেকে কেউ আসলে বুম্মার মাধ্যমে আসতে হবে, বিভিন্ন জায়গা থেকে, রাজচন্দ্রপুর থেকে কেউ আসতে হলে বাবলু ঘুঘু আছে, বা এই যে সন্টু আছে, সন্টু কোথা থেকে আসো, লিলুয়া থেকে যদি আর কেউ আসতে হয় সন্টুর মাধ্যমে আসতে হবে। মানে কি, এদের জানিয়ে আসতে হবে, এদেরকে চিনি, নাহলে কী হবে, আমার পুরনো ছাত্ররা অসম্মানিত হবে। সেটা আমি চাইবো না। আমি চাই সবাই একটা মেল বন্ধন হোক, ঠিক আছে। আমাদের বাংলার পায়রাপ্রেমীর সঙ্গে দীপুদা শুধু ভোলানাথ না, ওনার সঙ্গে যে পারে যোগাযোগ করতে পারে, যে বাংলার পায়রাপ্রেমীদের কিভাবে কম পয়সায় পায়রাকে ভালো সুস্থ রাখতে পারবে, পায়রাকে ভালো সাপ্লিমেন্ট দিতে পারবে, সেই হিসেবে দীপুদা আমাদের পুরো সাপোর্ট করে আসছে। বা আমরাও দীপুদার জন্য যতটা পারবো আগামীতে করার চেষ্টা করব। তো সেই হিসেবে ভোলানাথদার হাতে এই উত্তরীটা তুলে দেবো, যাতে দীপুদাকেও মানে এই সম্মানটা আমাদের গ্রুপের থেকে মানে দেয়া হয়। ওনাকে আমাদের কোনো গ্রুপের লোক হিসেবে না, ওনাকে একজন বাংলার পায়রাপ্রেমীকে পাশে দাঁড়াবার জন্য, বা বাংলার পায়রাপ্রেমীকে পায়রা সুস্থ রাখার জন্য যেটা ওনার কর্তব্য সেটা উনি করে যাবে। ভোলানাথদার গ্রুপ বা অনেক গ্রুপ, অনেক পার্টি, অনেক আমাদের বাংলায় ওসব কোনো দরকার নেই। দীপুদা যেসব আমাদের বাংলায় কম পয়সায় যেসব সাপ্লিমেন্ট আনছে, সেই সবগুলোকে একটুখানি লক্ষ্য করবেন। যে আমরা বলছি বলে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার না। আমরা অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় ঠকেছি। তো আমার কথা রেখে, ভোলানাথদার কথা রেখে কেউ একবার ঠকেই দেখো, এইটা আমি বলার চেষ্টা করছি। তো যাক, দীপুদা আমাদের সাথে আগে থাকতে আছে, এখনও আছে, বা আগামীতেও থাকবে। তো এবার একটা সামান্য কেক নেওয়া হয়েছে, তো কেকের একটা ভিউ। তো সর্বপ্রথম ভোলানাথদা আর সুরজিৎ এই কেকটা কেটে, সুরজিৎদা কাটুক, ভোলানাথদাকে প্রথম কেকটা দিয়ে সম্মান জানাবে। নাও সুরজিৎ। হাতালি। ওইদিকে না, কেকের উপরে না, এইদিকে। তো সেলিব্রেশনটা খুব সুন্দর হলো। যাক এইভাবে আমরা সবাই একসঙ্গে কাজ করব, একসঙ্গে থাকবো, এইটাই বলার বাংলা পায়রাপ্রেমী হয়ে। তো কেক এগুলো ভালো না রে, কেমিক্যাল আছে। এই ভোলানাথদার গালে সর্বপ্রথম দিয়ে
ভোলানাথ দা, সুরজিৎকেও একটু আমি একটু এইটাই খাই। সম্মান জানাও। আমাদের বিশ্বজিৎ দাকে ছাত্রদের একটু দিই, সাদ্দামকে একটু দিই। দেখো এইদিকে আসো, বিশ্বজিৎ দা আগে আসুন। এদিকে আসো। আচ্ছা এই সবুজ একটু এদিকে আসো, সবুজকে একটু দেবো আমি। ঠিক আছে। আর বিশ্বজিৎ দা মানে বাবা না থাকলে কিছু হবে না, এই টাইমে তাই বিশ্বজিৎ দাকে দিচ্ছি। ঠিক আছে, এইবার দীপুদাকে লাস্ট দিয়ে এটা শেষ করবো। দীপুদা দীপুদা মিষ্টি একটু খেতে আসুন। ভালোবাসে। ভোলানাথকে দাও। আমি আর খাবো না মিষ্টি, আমি এইটু খেয়ে নিচ্ছি। তো আমরা পায়রা প্রেমীটাকে এইভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। কোনো কিছু দল পার্টি এসবের কোনো ব্যাপার না, আমরা সাধারণ পায়রা প্রেমী। আমরা আরেকজনের সঙ্গে এইভাবে সেলিব্রেশনটা এনজয় করব। আমি একটা কথা বলতে চাই, আমার তরফ থেকে ভোলানাথ দা আর সবুজ দাকে হাত জোড়ে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এই পজিশন দেওয়ার জন্য, আনার জন্য অনেক আমি এনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি পায়রা প্রেমী হিসেবে কি হলো, আমরা চেষ্টা শুরু থাকতে করে আসছি যে বাংলার পায়রা প্রেমীর কাছে কিভাবে সাধারণ পায়রা প্রেমীরা পায়রাকে সুস্থ রাখতে পারবে সেইটার একটা চিন্তা ভাবনা। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। তো এরপর থেকে আমার চ্যানেলটাকে ফলো রাখবে, কবুতর কেয়ার চ্যানেল। এখানে স্টার ফার্ম নেচার ওয়ার্ল্ড কোম্পানির অনেক রকম মেডিসিন আসবে, সেই সবগুলো তোমরা পারলে সাপ্লিমেন্টগুলো ইউজ করো। পায়রার জন্য অনেক ভালো, যেহেতু ভোলানাথদা রেজাল্ট পেয়েছে, আমি নিজে রেজাল্ট পেয়েছি, বা রাজাদাকে দিয়েও রেজাল্ট দেখে নিয়েছি, বা সুরজিতও এখনও পায়রাকে ইউজ করছে। তো সেই হিসেবে ভিডিওটা শেষ করলাম। তো এখানে পার্টি সেলিব্রেশনটা এখনও চলছে। তো এই বলে ইউটিউব ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।